বলছে যে গ্রীষ্মকালীন সবজি মৌসুমের শেষ দিকে দাম বাড়তে পারে, এটার আসলে কারণ কি? এই মুহূর্তে সবজি বাজারে যে পরিমাণ সবজি সরবরাহ আছে সেই তুলনায় ক্রেতা নেই, যার কারণে দাম অনেকটাই কমে গেছে। কাঁচামরিচের দাম যেখানে 300 টাকা কেজি উঠেছিল, সেই কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এটি আরও কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। এবং শুধু কাঁচামরিচই নয়, এছাড়া অনেকগুলো সবজিরই দাম কমে গেছে, যেমন পটল, করলা, ঝিঙ্গা, ঢেঁড়স, বরবটি, কাঁকরোল, এই সবজিগুলোর দাম কমে গেছে। তবে আমি কিছু দোকানে শীতকালীন যে সবজি সিম, সেই আগাম সিম দেখতে পাচ্ছি, যার দাম কিছুটা বেশি বিক্রি হচ্ছে 120 টাকায়। এছাড়া গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, বেগুনের দাম কিছুটা বাড়তি রয়েছে, বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। এছাড়া বেশিরভাগ যে সবজিগুলো আছে সেগুলোর দাম 30 থেকে 40 টাকার মধ্যেই আছে। আলু জাত ভেদে 25 থেকে 35 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো আপনি যে প্রশ্নটি করেছিলেন যে মৌসুমের শেষের দিকে কেন দাম বাড়বে গ্রীষ্মকালীন সবজি, সাধারণত এটি দেখা যায় যে দুটি মৌসুম থাকে সবজির, একটি গ্রীষ্মকালীন সবজি, একটি শীতকালীন সবজি। তো এই যখন গ্রীষ্মকালীন সবজিগুলো শেষ হয়ে যাবে, তখন শীতকালীন সবজির আগাম জাতটি ওঠা শুরু করবে। এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডে কিছুটা দাম সবসময় বাড়তি দেখি, কারণ সরবরাহ কমে যায়। সরবরাহ কমে যাওয়ার কারণেই দাম কিছুটা বেড়ে যায়, কারণ ওই সময় মাঠে সবজি খুবই কম থাকে। আবার আগাম জাতের যে শীতকালীন সবজিগুলো সেটি খুব কম ওঠে, এই কারণে আসলে সবজিগুলো বেড়ে যায়। আর আগাম জাতের যে সবজিগুলো, সেগুলো যেহেতু একদম ভরা মৌসুমের সবজি না, তাই সেগুলো চাষ করতে কিছুটা বেশি খরচ হয় কৃষকদের, যার কারণে সেই আগাম জাতের সবজিগুলোর দাম একটু বেশি থাকে। এটি শুধু শীতকালে না, এটি গ্রীষ্মকালীন যেসব আগাম জাতের সবজি থাকে সেগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে। এছাড়া বর্ষা মৌসুমে আমরা দেখি যে অনেক সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই দামগুলো তখন বেড়ে যায়, কারণ সবজি ক্ষেত নষ্ট হয়ে তখন সবজির চাহিদা অনুযায়ী সরবরাহ কমে যায় বাজারগুলোতে। তো আজকে বৃহস্পতিবার, যেটি স্বাভাবিক থাকার কথা, সেই তুলনায় বাজারে একেবারে ক্রেতা নেই বললেই চলে। যা আছে সেগুলো একেবারেই টুকটাক। আগামীকাল শুক্রবার আছে, সেই শুক্রবার একদম ভরপুর ক্রেতা থাকে বাজারে। আমরা সাধারণত এটি দেখে থাকি, যেহেতু ছুটির দিন শুক্র এবং শনিবার, এই দুই দিনই বাজারে অনেক বেশি ক্রেতা থাকে এবং সবজির যে সরবরাহ সেটিও অনেক বাড়তি থাকে। তো এই যে এখন সবজির দাম কম আছে, ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি আমরা দেখতে পাচ্ছি। আরও হয়তো কিছুটা কমে যাবে, তারপরে আবার মৌসুম শেষে বৃদ্ধি পেতে পারে, এরকমটি আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের সবজি বাজার থেকে সবশেষ অবস্থা। দর্শক, এবার আমরা একটু মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। ইমতিয়াজ, বাজারে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? এবং একটি অভিযোগ রয়েছে যে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালেতে, সেক্ষেত্রে বাজারে এর প্রভাবটা কেমন পড়ছে? ভরা মৌসুম চললেও কিন্তু দ্বীপ জেলা ভোলার সাধারণ মানুষ কিন্তু ইলিশ খেতে পারছে না। আমরা সকাল থেকেই ভোলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন যে মাছঘাটগুলো রয়েছে, এই মাছঘাটে ঘুরে দেখেছি, সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন ইলিশ এখন নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের আওতার বাইরে চলে গেছে, এটা এখন উচ্চবিত্তের খাবার বলেও কিন্তু তারা জানিয়েছেন। কেননা ইলিশের ভরা মৌসুম চললেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মিলছে না। জেলেরা ইলিশের সংকট থাকার কারণে কিন্তু দামও কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু জেলেরা এবং পাইকার যেই মাছ ব্যবসা রয়েছে তারা জানিয়েছে। এই সকাল থেকে যেই ভোলার মাছঘাটগুলোতে ঘুরে এসেছি, তারা যেমনটা দেখেছি যে যেই পরিমাণ ইলিশ পড়ছে তাও কিন্তু আকারে অনেকাংশে ছোট, বড় আকারে ইলিশ তেমন একটা দেখা মিলছে না বলেও কিন্তু দাম আকাশ ছোঁয়া বলেও ঘাটগুলো তারা লক্ষ্য করেছে। বিশেষ করে 1 কেজি ওজনের যে ইলিশ মাছ রয়েছে তা কিছু সংখ্যক পড়লেও কেজিতে 2900 থেকে 3000 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়াও 700 থেকে 800 গ্রামের যে ইলিশ মাছ রয়েছে তাও কিন্তু কেজি প্রতি 2500 থেকে 2600 টাকা বিক্রি হতেও কিন্তু আমরা এই ঘাটগুলোতে দেখেছি। এই মাছ কিন্তু খুচরা পর্যায়ে গিয়ে কিন্তু আরও প্রায় 2 থেকে 300 টাকা পর্যন্ত বেশি দামে কিন্তু বিক্রি হতেও কিন্তু আমরা দেখেছি। যখনই ভোলার বাজারে মাছের এই চড়া দাম রয়েছে, পাশাপাশি কিন্তু এই মাছ কিন্তু চাঁদপুর বরিশালের যে পাইকার বা মোকামদের হাত ধরে কিন্তু রাজধানী
ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে, সেখানে কিন্তু দাম আরও বৃদ্ধি পায় বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আপনি নিশ্চয় জানেন নাকি ভোলার এই মেঘনা তেঁতুলিয়ার মাছের কিন্তু চাহিদা ব্যাপক রয়েছে। এই চাহিদার কারণে কিন্তু এই এলাকার মাছের কদরও রয়েছে, এর কারণে দামও তুলনামূলকভাবে বেশি। এই যখনই নদীর মাছের সংকট, ইলিশের সংকট, এই কারণে কিন্তু চাষের মাছের উপরে একটু প্রভাব পড়েছে। ভোলার যেই খুচরা বাজারগুলো রয়েছে সেখানে কাপ জাতীয় মাছ বা রুই, মৃগেল, শিং, কই এই মাছের দামও কিন্তু কেজি প্রতি 50 থেকে 100 টাকা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি যেই গত সপ্তাহব্যাপী ভোলার যেই মাছ বাজার রয়েছে সেখানে পাঙ্গাস মাছের কেজিও কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে কিন্তু আমরা দেখেছি। এছাড়াও যেই ভোলার খুচরা বাজারগুলো রয়েছে সেখানে ইলিশের একরকম সংকট যাও ধরা পড়ছে, তাও ছোট আকারের ইলিশ। এতে করে জেলে এবং ব্যবসায়ীরা তারা হতাশা রয়েছে এবং খুচরা যে সকল ক্রেতারা রয়েছে নিম্নবিত্ত মধ্যবিত্ত তারা অনেকটা হতাশাগ্রস্ত। তারা বলছেন যে বাজারে যদি ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের পরিচালনা করা হয় তাহলে ইলিশের দাম কিছুটা নাগালে আসবে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। ভোলার মাছ বাজারের পরিস্থিতি খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।